শুক্রবার সকালে দেগঙ্গা থানার দেগঙ্গা বাজার এলাকায় ৪৭ বছর বয়সী বাবলু কর্মকার নামে এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় তারই ঘর থেকে। মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয়দের দাবি, বাবলু দিনমজুরের কাজ করত। পাশের ঘরে তার মা থাকলেও সে পাশের একটি ঘরে একাই থাকত। মৃত ওই ব্যক্তি প্রতিদিনই নেশা করত। প্রতিদিন রাতে নিত্য নতুন বন্ধুদের সাথে মদ্যপানের আসর বসাতো ঘরে। গতকাল রাতেও এক বন্ধু তার সাথে ছিলেন। এদিন সকালে তার মা ও প্রতিবেশীরা দেখেন বিছানার উপরে পড়ে আছে বাবলুর নিথর দেহ। শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত। বিছানায় মশারিতে ছোপ ছোপ রক্তের দাগ। পড়ে রয়েছে দুজনের ভাতের থালাও। ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। উদ্ধার হয় খুনে ব্যবহার করা ধারালো অস্ত্র। এদিকে এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মদের আসরে গণ্ডগোলের জেরেই কি এই খুন, নাকি অন্য বিষয় জড়িত আছে এই খুনের ঘটনায়, তারই তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। এই বিষয়ে মৃত ওই ব্যক্তির মা তারু কর্মকার জানান, আপনার ছেলে কি কাজ করে? সব রকম কাজ যখন যা হয়। বাড়িতে কে কে থাকতো? ও আর কে থাকতো? ও একাই। আর আপনি? আর আমি। আপনি পাশে ঘরে থাকতেন? হ্যাঁ। কালকে ছেলে আর কে ছিল ছেলের সাথে? আর ওই ছেলেটা এসেছিল। কোন ছেলেটা? ওই একটা ছেলে আসলে। কে ছেলেটা জানেন? কে বন্ধু নাকি? বন্ধুই তো। কাল রাতে কি হয়েছিল? জানি না, কিচ্ছু হয়নি। আমি তো কিচ্ছু শুনিনি, আমি তো আলাদা ঘরে থাকি। তারপরে আপনি যখন বাইরে ওঠেন তখন কি হয়েছিল? বাড়িটা আমি বাইরে উঠে দেখি যে আমি পায়খানা করে আমি গিয়ে দেখি যে ওইভাবে পড়ে আছে। কিভাবে পড়ে আছে? চিঠে পড়ে আছে। কে? ছেলে। ছেলে চিঠে পড়ে গায়ে কি দাগ টাগ আছে নাকি? হ্যাঁ, ওই দাগ আছে। কোথায় দাগ আছে? এইগুলো দাগ আছে, এইগুলো দাগ আছে। কিসের দাগ? পানা দাগ রয়েছে। আর ছেলের সাথে যে বন্ধুটা ছিল সে ছিল না। আপনার কি মনে হয়? আমি তো দেখিনি ওদের দেখিনি। আমি তো আপনার নাম কি? তরু কর্মকার। তরু কর্মকার। আর ছেলের নাম কি? বাবু কর্মকার। অন্যদিকে রূপা সাউ নামে মৃত ব্যক্তির এক আত্মীয়া জানান, দিন রান্না বান্না করতো, খাওয়া দাওয়া করতো, এক জায়গায় দুজন না দেখতাম। কে কে থাকতো? ওই তো উনি যে মারা গেছে সে থাকতো, আর ওই তার বন্ধু থাকতো। বন্ধুর বাড়ি কোথায়? আমরা বলতে পারবো না, আমরা জানি না। যে মারা গেছে আপনার কি হয়? ও আমার মামা শ্বশুর হয়। মামা শ্বশুর বিয়ে করেননি? বিয়ে করেছে, বউ থাকে না। উনি এখানে একা থাকতো মাকে নিয়ে। কি কাজ করতেন উনি? উনি ওই মুটিগিরি কাজ করতো। কাল রাত্রে কি হয়েছিল? কাল রাত্রে কি হয়েছিল সেটা জানি না। বাড়িতেই ছিল, রান্না বান্না করছিল, খাওয়া দাওয়া করছিল, এটাই জানি। দুজনের তো ভাত বাড়া আছে দেখলাম। হ্যাঁ। তারপরে কি হয়েছিল? তারপরে আমরা জানি না, আমরা ওইদিকে যাই না, আমরা জানি না। আপনার মামা শ্বশুর কি নেশা টেশা করতেন? হ্যাঁ, মদ খেত। তা কি মনে হয় আপনারা আজকে সকালে কি দেখলেন? আমরা সকালে দেখছি পড়ে আছে মরে। কিভাবে পড়ে আছে? চৌকির উপরে মরে পড়ে আছে। দেখতে পান আজকে সকালে? ওই তো বিছনায় পড়েছিল মরে। বুকে কোপানো ছিল, ঘাড়েও কোপানো ছিল, মাথায় আঘাত পেয়েছিল। একাধিক জায়গায় কোপানো? হ্যাঁ। কি দিয়ে কুপিয়েছিল? চাকু দিয়ে আঘাত করেছিল বুকে। পুলিশ কি চাকু উদ্ধার করেছে? হ্যাঁ, পেয়েছে। কেন মনে হয়, কেন এইভাবে মারলো? কেন এইভাবে মেরেছে কেন এখন তো সেটা বলতে পারবো না, কিন্তু যে মেরেছে এখন সেই বলতে পারবে কিসের জন্য মেরেছে, কি কারণে মেরেছে। আপনাদের অনুমান কি, কে মেরেছে? এখন আমরাও সঠিক বলতে পারবো না যে কে মেরেছে, কেন মেরেছে। মানে ওনার সাথে যে বন্ধু ছিল, সেই বন্ধু কি মদের নেশার আসরে কিছু হয়েছিল নাকি? সেটা বলতে পারবো না। এক জায়গায় বসে মদ খেতে, এটাই জানি। এখন ওদের মধ্যে কিছু হয়েছে কি বলতে পারবো না। কি নাম আপনার? আমার নাম রূপা সাউ। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে।
সাধ্যের মধ্যে সাত পূরণ।